হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও ঠিকঠাকই আছি। তোমার আরও একটা নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম। তো আজ হলো 18ই ডিসেম্বর, সোমবার, আর বেলা বাজে এখন 11:30। তো আমি আজকের এই ব্লগটা এখান থেকেই স্টার্ট করলাম। তো বাবানের এক্সাম তো শেষ হয়ে গেছে 7 তারিখে, কিন্তু এত প্রেশারের পরে একটু ছুটি পেয়ে সত্যি কথা বলতে কবে থেকে ল্যাদই খাচ্ছি। ব্লগটা আর স্টার্ট করা হয়নি। পেন্ডিং ব্লগগুলো টুকটুক করে আপলোড করছিলাম। বাবানের এক্সাম তো শেষ হয়ে গেছে, বাট কোথাও ঘুরতেও যাওয়া হয়নি, কিছুই করতে পারিনি, শুধু ল্যাদই খেয়ে যাচ্ছি। তো যাই হোক, এর মধ্যে জাস্ট দুটো পিকনিক হয়েছে। আর কবে থেকেই ভাবছিলাম ব্লগটা স্টার্ট করি, বাট স্টার্ট করা হয়নি। বাট আজকে ফাইনালি নিজেকে পুশ করলাম যে না, এবার স্টার্ট করতেই হবে। তো ভাবছি এখন সকাল থেকে যে আজকে বাড়িতে যাব। মাও এর মধ্যে এক সপ্তাহ বাড়িতে ছিল না, ননদ বাড়িতে গেছিল, তো মা ব্যাক করেছে। তো আমি ভাবলাম বাবানকে নিয়ে কিছুদিন ছুটি কাটিয়ে আসি। আজকে সোমবার, নেক্সট স্যাটারডে শনিবার দিনকেই বাবানের আবার রেজাল্ট। তারপর আবার পড়াশোনা স্টার্ট হয়ে গেলে আবার স্কুল কামাই করে, পড়া কামাই করে ঘুরতে যাওয়াও হয় না। তো দেখি, আজকে ভেবেছি বিকালবেলা বাড়িতে যাব। তো কিছু পেন্ডিং কাজও আছে, তো এন্ড অফ দ্য ডে দেখা যাবে যেতে পারি কি না আদৌ। তো চলো শুরু করা যাক আজকের ব্লগটা। তো সকালবেলা তো সবার খাওয়া দাওয়া কম বেশি হয়েই গেছে, আর শুধু আমি খেতে বাকি ছিলাম। তো এত ঠান্ডা লেগে গেছে না, খেতেই ইচ্ছা করছিল না। তো ভাবলাম একটু গরম গরম সুজি বানিয়ে নিই। এই যে এত ঠান্ডা লেগেছে, কিছুই খেতে ইচ্ছা করছে না। তো আমি নিজের জন্য একটু গরম গরম সুজি বানিয়ে নিলাম। আর বাবানের আর মার সকালবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে অলরেডি। তো এখন বাজছে অলমোস্ট 4:45। তো ঘরে বাইরে যা পেন্ডিং কাজকর্ম ছিল সেগুলো কমপ্লিট করেছি। আর এবারে স্নান করে এসে লাঞ্চ করলাম, আর এখন একটু গোছগাছ করছি, বিকজ ফাইনালাইজ হয়ে গেছে বাড়ি যাওয়াটা। তো অলমোস্ট গোছানো আমার হয়ে গেছে। তো কিছুক্ষণের মধ্যেই রেডি হয়ে আমি বেরোবো। আর মা ডিউটি থেকে যখন ফিরবে মায়ের সাথে একসাথেই যাব। তো ওই জন্য তাড়াহুড়ো করছি। তো এই যে আমি আর বাবান পৌঁছে গেছি স্টেশনে, আর এবারে ওয়েট করছি ট্রেনটা আসার। মা যে ট্রেনটাতে ফিরবে, তো আমি আর বাবান সেটাতেই মায়ের সঙ্গেই যাব। এই যে উঠে পড়েছি ট্রেনে আমরা, আর এখন মায়ের সঙ্গে একসাথেই চললাম বাড়িতে। বেশ কয়েকদিনের জন্যই যাচ্ছি বাড়িতে। অনেক দিন এরকম থাকা হয় না, কয়েকদিন পর পর। তো মায়ের তো ছুটি নেই, বাট বাড়িতে বৌদি আর পুচকুটা আছে, ওদের সঙ্গে এই ছুটির কয়েকটা দিন কাটিয়ে আসি। আর 1 ঘন্টা 10-15 মিনিট মতন হয়ে গেছে, আর আমরা অলমোস্ট পৌঁছেও গেছি। তো এই যে চলে এসেছি আমরা বাড়িতে, আর এসেই পুচকুটাকে নিয়ে বা দাদা ভাইয়ের খেলা আরম্ভ হয়ে গেছে। আর ও তো ভীষণ খুশি আমাদেরকে দেখে। আসলে বাচ্চারা যত বেশি বাড়িতে লোকজন দেখে ততই বেশি খুশি হয়। গুড়গুড়ি গিলি গিলি। তো তোমরা দেখতেই পেলে এসের থেকে বাবান সেই ভাইয়ের সাথে খেলেই যাচ্ছে। আর আমরা আসার পর থেকে পুচকুটা আমাদের কাছেই ছিল। এই যে বৌদির রাতের রান্নাও হয়ে গেছে, এবার আমি বাবানকে একটু খাইয়ে দিচ্ছি। আর আজকে রাত্রে বৌদি করেছে রুটি আর আলু কড়াইশুঁটি দিয়ে একটা নিরামিষ তরকারি। এই যে রাতের খাওয়া দাওয়া করে আমরা শুয়েও পড়েছি, কিন্তু এই বাচ্চাটার কোনো ঘুমও নেই, মা বাবার কাছে যাওয়াও নেই, কোনো কান্নাকাটি নেই। দাদা ভাইয়ের সাথে এখনও মশারির মধ্যে বসে বসে খেলা করেই যাচ্ছে। গুড মর্নিং। আজকে হচ্ছে নেক্সট ডে মর্নিং, আর আমাদের সকাল সকাল উঠে কি শুরু হয়ে গেছে, এইটা আর ওইটা। বলো বলো বলো। হ্যাঁ, টাটা দিচ্ছ বলো, এইটা বলো, এইটা বলো। ওলে বাবালে। তো অনেক সকালে তো মা আর দাদা ডিউটির জন্য বেরিয়ে গেছে, বাড়িতে আমরা 4 জন। এই যে পুচকু বাবু এখন ঘুম থেকে উঠেই আমার কাছে চলে এসছে। তো আমরা তো এখন খাবো চা, আর পুচকুটাকে একটা বিস্কুট দেওয়া হয়েছে, ও
ও দাদা ভাইয়ের দেখা দেখি একটা হাতে বিস্কুট নিয়ে খাচ্ছে। তো বৌদি করে নিয়ে এসছে আমাদের দুজনের জন্য চা, আর রাতের দুটো রুটি ছিল, সেটাই বললাম বৌদিকে গরম করে দিতে। তো চায়ের সঙ্গে রুটিগুলো খাওয়াও হয়ে যাবে। তো এই যে এখানে চলছে দাদা আর ভাইয়ের সকালের খাবার। তো বৌদি এখানে বানিয়েছে ডালিয়ার খিচুড়ি, আর সেটাই খাওয়ানোর জন্য এখানে চলছে স্ট্রাগল। পুচকুটার চেয়ারের থেকে নামার জন্য একদম ভীষণ বেশি ব্যস্ত হয়ে পড়েছে। আর ওদিকে এই যে বাবানও খাচ্ছে। বাবান অ্যাজ অলওয়েজ খিচুড়ি তো খুবই ভালো খায়, আর ওর কাছে এই ডালিয়ার খিচুড়িটাও খুব সুন্দর লাগছে। হয়ে গেছে সবার সকালের খাওয়া। এই যে একটু একটু ঘুম পাচ্ছে পাপা, আর আমার তো মোটে ঠান্ডাই কমছে না। একটু ঘুমো দিতে হবে, ঘুমো দাও, একটু ঘুমো দাও। তো এই যে পুচকু বাবা ঘুম থেকে উঠে স্নান হয়ে গেছে, বাবান আমার সবার স্নান হয়ে গেছে। এন্টারটেনমেন্ট চলছে পুচকুর। পাপা পাপা মজা হচ্ছে বাবা মামা বাড়ি এসে? হেভি মজা হচ্ছে? হ্যাঁ। কোনো পড়াশোনার প্রেশার নেই না? সোহান কিন্তু বাড়ি গিয়ে ম্যামের হোমওয়ার্ক করতে হবে। হ্যাঁ ঠিক আছে। উড়ে বাবা উড়ে বাবা উড়ে বাবা উড়ে বাবা উড়ে বাবা। এখন খেতে হবে তো সোহান। সোহান এখন খাওয়া দাওয়া করবে। তো এই যে এই বেলার খাওয়ানোর দায়িত্ব পড়েছে পিসিমণির ওপর। এই যে অনেক রকম চেষ্টা করছি আমি ওর সঙ্গে। তো যেহেতু বাবান এখন বড় হয়ে গেছে, তো আমি এখন আর এগুলোতে খুব বেশি অভ্যস্ত নই। তো ছোটবেলাতে আমারও বাবানকে নিয়ে খুব বেশি স্ট্রাগল করতে হতো। আর আজ পুচকুকে খাওয়াতে গিয়েই সেই কথাগুলো আমার মনে পড়ছিল, বাবানের ছোটবেলার দিনগুলোর কথা। তো পুচকেটার খাওয়া দাওয়া কমপ্লিট, আর এই যে আমরা বসেছি লাঞ্চ নিয়ে। আজকে হচ্ছে আলু ডাটা দিয়ে সিম্পল মাছের ঝোল আর গরম গরম বেগুনি ভাজা। তো দুপুরবেলা খেয়ে দিয়ে আমি তো একটুখানি ঘুমিয়ে গেছিলাম, কিন্তু এই যে এই বাচ্চাটার একটু ঘুম নেই। এখন একটু দুধ খেলো, আর এখন বেড়াতে যাওয়ার জন্য ওর একটু ওই যে বেড়াতে যাবে। তুমি বেড়াতে উলি বাবালে ও তো ও তো ও তো যাবো তো। কোথায় কোথায়? কোনটা কোনটা বলো? কোনটা? এইটা? কোনটা? হ্যাঁ দাদা। কি হচ্ছে রে? মাম্মাম সন্ধে দিচ্ছে? কি হচ্ছে বাবা? কি হচ্ছে? ও কই মাম্মাম কই কই? তো পুচকুটাকে নিয়ে বাইরে দিয়ে কেবল একটু হেঁটে এলাম, আর দাদাও বেশ খানিকক্ষণ হলো এসছে। দাদা আর বাবান গেছিল বাজারে। তো বাবান এই যে এসে বলছে কি কি বাজার করে আনলো। বাজার করলে? কি কি বাজার করলে? সিঙ্গাড়া, নিমকি, মটরশুঁটি, হ্যাঁ গাজর, আদা, তারপর রাতের মেনুটা কি বলো? মটন আর ভাত। তাই? তোমরা ফ্রাইড রাইস খাবে, আমি ভাত। ও আচ্ছা আচ্ছা। আর তুমি কি খাবে? তুমি কি খাবে বাবা? তুমি ফ্রাইড রাইস খাবে না? না না করো তো, না 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 না। তো শুনলে তোমরা, বাড়িতে আজকে হবে স্পেশাল ডিনার, মাটন কষা আর ফ্রাইড রাইস। যেহেতু বাবান ফ্রাইড রাইস খায় না, তো ওর জন্য হবে সাদা ভাত। আর এখন এখানে চলছে সিঙ্গাড়া আর মুড়ির পার্টি। তো এই যে এর মধ্যে মাও বাড়িতে চলে এসছে। আর বাবানের এই হাসির কারণ হলো মামা বাড়ি এসে বাবানের সব ডিমান্ড পূরণ করছে মামা আর দিদুন। তো ওই জন্যই বাবান হাসছে। আর ওদিকে বৌদির রাতের রান্নার ব্যবস্থাও শুরু করে দিয়েছে। তো কড়াইতে অলরেডি মাটন ফুটছে, আর এখানে ফ্রাইড রাইস হবে, তাই কাজু কিশমিশ বৌদি ভিজিয়ে রাখছে। আর এখানে ভাতের জলটা অলরেডি বসিয়ে দেওয়া হয়েছে। তো বাড়ি আসার পর থেকে বৌদি আর সেভাবে আমায় কিছুই করতে দিচ্ছে না। তো এই যে এখানে চালটা ভিজানো, আর মা নিয়ে এসছে দুধ চমচম। রাতে খাওয়া দাওয়ার পরে হবে দুধ চমচম খাওয়া। আর এই যে ভেজিসগুলো কেটে রাখা আছে। এই যে আজকে শো স্টপার মাটন এখানে ফুটছে, গরম মশলা দিয়ে দেওয়া হয়েছে, এবার নামিয়ে দেওয়া হবে। তো পুচকুটা এতক্ষণ আমার সঙ্গেই ছিল, এতক্ষণ আমি রান্নাঘরে এসে দেখতে পারিনি। এই যে ফ্রাইড রাইসের এখানে ভাতটাও বসিয়ে দেওয়া হয়েছে। তো এতক্ষণ বসে বসে পুচকুটাকে খাওয়াচ্ছিলাম, আর এবারে বাবানকে খাবারটা বেড়ে দিলাম। ও যেহেতু ফ্রাইড রাইস খায় না, তো ওর জন্য সাদা ভাত আর মাটন কষা। ইয়াম্মি। মাটনটা কেমন ছিল?
তেল তেলে টেস্টি। ওফ, শোন এখন মানে 100 রাউন্ড ওঠা বসা করবি, নাহলে না হজম হবে না। অত কে করতে যাবে, ভাইয়ার সঙ্গে করলেই হবে। হ্যাঁ তা ঠিক, মাটন তারপর আবার দুধ চমচম। ওফ সত্যি মাটনটা খেতে জাস্ট দারুণ হয়েছে। তো চলো এবার আমিও আমার ডিনারটা এনজয় করি। আর আজকের ব্লগটাও বাস এইটুকুই রাখলাম। আশা করছি এই ব্লগটা দেখতে তোমাদের ভালো লেগেছে। যদি এই ব্লগটার মধ্যে কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলটা। দেখা হচ্ছে নেক্সট আরও একটা ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য বাই।